কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মেঘলা দিন আসলে অনেক কিছু স্ক্রিপ্ট লেখা যায়, কিন্তু ভিডিও করার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয়। কেননা ভিডিও করার জন্য পর্যাপ্ত লাইট দরকার হয়, আর এইরকম মেঘাচ্ছন্ন আকাশ থাকার জন্য লাইট কিন্তু অনেক কম থাকে। ঘরেতে ধরতে গেলে আলো তেমন দেখাই যায় না। যাই হোক, সকালবেলায় উঠে তোমাদেরকে বাইরের পরিবেশটাও দেখালাম কেমন। মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো ঘোর কালো হয়ে রয়েছে, তার মানে ঘন ঘন বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশিই। আর বাড়ির সামনের ফুলগুলো অফিস টাইমগুলো বেশ বেলা হতে না হতেই ফুটে গেছে। ওর অফিস টাইম মতো ফুটে গেছে, সে রোদ উঠুক আর না উঠুক। তারপরে মেঘলা ওয়েদার, আর সকালে চা বানাবো না তাই হয়, তাই আদা দিয়েই একটু চা বানাতে বসিয়ে দিয়েছি। আদা দিয়ে এই চাটা খেলে সকালে অনেকটাই এনার্জি থাকার সাথে সাথে কিন্তু ঠান্ডা লাগার যে প্রবণতাটা, ওটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই আদার জলটা বসিয়ে দিয়েই একটু ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ধরে। এর সাথে আমি একটু তেজপাতাও ফেলে দিলে বেশ ভালোও হয়, আর টেস্টটাও কিন্তু আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট লাল চায়ের ক্ষেত্রে একটু তেজপাতা দিলে এর ফ্লেভারটার জন্য চায়ের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপরেই এখানে সবজি কিন্তু কাটছি না, এখানে কাটছি শশাটা দিয়েই আজকের ব্রেকফাস্ট করব, তো তার জন্যই শশাটা এখানে কাটতে বসে গেছি। আর হ্যাঁ, তোমাদের এই মেঘ মেঘ আকাশ যখন থাকে তখন খাই খাই মন কার করে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। যাই হোক, আমার খাই খাই মন করলেও বাড়িতে কিন্তু বর্ষাকালে টানাটানি পড়ে যায় বেশিরভাগটা। তো বৃষ্টির কারণে অনেক সময় বেরোনো হয় না, তো সেই জন্যই। তাছাড়া একটু আধটু হালকা শুকনো খাবার এই সময় কিন্তু খাওয়া অনেক ভালো। আমি দেখো পেঁয়াজের মুখটা পুরো ফেলে দিই, মানে সাদা যে অংশটা থাকে ওটা কিন্তু গ্যাসের পক্ষে খুব ক্ষতিকর, তো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওইটা আমি একদম ফেলে দিই। আর তারপরে কিন্তু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। ওর গায়ে অনেক সময় হয় হালকা বিস্তর কালো কালো, অনেক সময় দেখা যায়। তাই থাকুক আর না থাকুক, আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে তারপরে ধুই, তারপরে সেটাকে কেটে ব্যবহার করি। এইবারে বলি, আজকে মেঘাচ্ছন্ন আকাশ দেখে সকালে উঠেই প্রথম ভেবেছিলাম কোনো ব্লগ বানাবো না। তারপরে ভাবলাম কেননা এইরকম একটা মেঘলা দিনে বাইরের কাজ, গাছপালা, গার্ডেন খুব একটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু এই যে ঘরের এই সারাদিনটাকে কাটানোটাও তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর এইবারের টিফিন বানানো এটা হয়তো একটু শুকনো খাবার, কিন্তু কাটতে বেশি সময় লাগে না, যেহেতু ভিডিও করছি তাই একটু সময় অনেকটাই লেগে যাচ্ছিল। আর এখানে দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর আমার চাটাও অনেকটা ফুটে উঠেছে। আর দেখতেই পাচ্ছ টিপ টিপ করে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আর বৃষ্টির ওয়েদারে কিন্তু ঘাম কিন্তু একদমই বন্ধ হচ্ছে না, মানে গরমের যে টেম্পারেচারটা কিন্তু এখন রয়ে গেছে। তো বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পরে কিন্তু এটা কমে যায় অলরেডি। তো তারপরে আমার এদিকে চা বানানো হয়ে গেছে। শীত আর গরমকালটা একটু চা খাই অবস্থা দুটোর মধ্যে কিন্তু আলাদা, মানে শীতকালটা বেশি খাই, গরমকালটা খাই না। কিন্তু এই বর্ষার ওয়েদারে চা খেতে মন চায়, কিন্তু আবার এই যে একটা গরম কিন্তু ফিল হয়। তাই ফ্যানটা ছাড়িয়ে দিয়ে এইখানেই জানলার আলো এখানেই বসে পড়েছি চা মুড়ি খেতে। আর শুভেচ্ছা আপাকে এখানে ওকে পড়াতে বসাবো, কিন্তু তার আগে ভাবলাম এখানেই বসে খাই। আর একটু হালকা বিস্তর হাওয়াও আসছে। আর আজকের একটু হালকা ফুলকা কাজগুলোকেও করে নিলাম, কেননা বোতলগুলো সপ্তাহে একবার যদি না ধুই একটু কেমন গন্ধ লাগে। কাঁচের বোতল বলো আর প্লাস্টিকের বোতলই বলো। তো এছাড়াও আমি যেটা ডিটক্স ওয়াটার ভিজিয়ে রাখি সেটাও ক্লিন করে নিয়েছি। ধরতে গেলে আজকের বোতল বা কাঁচের জিনিসগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা একটু জাস্ট অল্প একটু সার্ফ দিয়েই আর ব্রাশটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। আর একটু সামান্য লেবু ফেলে দিলে সার্ফের গন্ধটা কিন্তু আর থাকে না। যাই হোক, সাংসারিক কাজও কিছুটা করা হয়ে গেছে, যেটা কিনা আজকের আর ক্যামেরা বন্দি করিনি, একটাই কারণে দেখলেই ভিডিওর লাইট কিন্তু খুব ভালো বেশি পাচ্ছিলাম না। তো এবার স্নান করতে যাব,
যথারীতি স্নানের আগে একটু গাছপালাকে ক্লিন করি। অল্প অল্প থাকতে থাকতে না ক্লিন করলে বর্ষায় কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই ঠিক করেছি এবার থেকে একটা একটা দিক অল্প অল্প করে পরিষ্কার করার চেষ্টা করলাম। আজকে এই মিনি টগরের পিছনে কিছু আগাছা জন্মেছিল, বা একটু ছোট ছোট যে অপরাজিতা গাছগুলো বেড়ার গায়ে রয়েছে সেগুলো ঝেঁকে পড়ছিল, আর এইগুলো আগাছাগুলোও ছিল। যেহেতু গোলাপ গাছটা অনেক ওই বড় গোলাপ গাছের মতোই ওই সময় পুঁতেছি, কিন্তু ওটা বড় হয়েছে, এটা আর অনেকটা বড় হয়নি। তো যাই হোক, এই যে একটা পুঁইশাক গাছ, একেও আজকে রিপোর্টিং করব। তো যাই হোক, রাস্তার ধারে হয়ে আছে, ওটাকে না রেখে আগে চলে এলাম এপাশে বাগানেও কিছু কাজ করতে। আজকের মেঘলা ওয়েদারে ভালোই গাছ পুঁততে বেশ ভালো লাগে, আবার জোর থেকেও বেশ ভয় লাগে। আর ওইদিকে দেখো তুরুল গাছটাকে তুলে দিয়েছি বেড়ায়। আর এই যে পুঁইশাক গাছটা দেখতে পাচ্ছ, এর অবস্থা, তো এটা পুরনো গাছ, তাই ওদিকে একটা নতুন গাছ বসিয়ে দিয়েছি। আর এবারে দেখো স্নান টানও সেরে নিয়েছি, মানে বাগানের কিছু কাজ করার পরে বাড়িতে আর উঠিনি, তো একেবারে স্নান করে নিয়ে ঘরে এবারে রেডি হয়েছি। আর বিছানাগুলো তো এগুলো সব আমি আগে গুছিয়ে গেছিলাম, তোমাদের সাথে তখন শেয়ার করিনি, বললাম না, কাজগুলো করেই গাছ কটা কেটেই মাত্র স্নান করে এসেছি। আর এইবারেই দেখো এখানের লাইটগুলো এখন বন্ধ করে দেব, মানে ঘরের তাপটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর এইবারে দেখো আকাশটা কিন্তু অনেকটা ঝাড়াপুতো হয়ে গেছে, মানে মেঘটা প্রায় ধরতে গেলে অনেকটা কেটে গেছে, কিন্তু এই যে দেখো গাছের পাতাগুলো এখনও কিন্তু সেই বৃষ্টি ভেজায় একদম কিন্তু জল জল অবস্থা। আর আমি এখন ঠাকুরঘরেও চলে এসেছি। কি বলবো, বৃষ্টি হলেও ঠাকুরঘরে এখানে এসে বেশ কিছুক্ষণ বসে থাকার পরেও বেশ গরমটা কিন্তু ঘেমে আমি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এইখানে এখন আমি গ্লাসে করে জল দিয়ে দিচ্ছি ঠাকুরগুলো। আমাদের অনেক কটা থালা, 6টা থালা। তোমরা আমাকে একটা সাজেস্ট করো তো, একটা ঠাকুরঘরে কি সব ঠাকুরের জন্য আলাদা আলাদা থালা দেওয়া যায়, নাকি বেশ দুটো থালা দিলেই ভালো? তো তোমরা আমাকে জানাবে তোমরা কি কি করো, তাহলে আমি খুব উপকৃত হইব। আর এইবারে দেখো এইগুলো ফুল আমরা গাছ থেকেই কালেক্ট করে হয়েছে। আর এবারে দেখো এক ঘটি জল তো আমি এখানে রেখে দিই, আর এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। তো তারপরেই চলে এসেছি এই যে শাড়িটাকে কাটতে। তো এর ফলস পার কিছুদিন লাগাবো করে বেশ অনেক কিছুই ফলস পার লাগানোর জন্য আমি এখানে অনেক শাড়ি জমা হয়ে গেছে। তো এছাড়া আমার নিজের কিছু অর্ডারও থাকে, সেগুলোও করি, আর নিজেরগুলোও করি। আর তোমরা যদি অর্ডার এরকম করতে চাই, তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমি তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। তারপরে দেখো জামা কাপড়গুলো ধুয়ে এনেছিলাম, সেগুলো বাইরে আর মেলে দেবো না, ঘরের মধ্যেই মেলে দেবো। আর এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়স আলু ভাজা, ডিমের তরকারি। বর্ষার ওয়েদার মানে ডিমের তরকারি ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারে না। হ্যাঁ, অনেকে খিচুড়ি ভাবে, কিন্তু আমাদের বাড়ির উপরে সবাই খিচুড়ি খেতে অভ্যস্ত নয়, তাই ডিমটাকে বেশি প্রেফার করা হয়। আর আমার মেয়েরা খুব বসে পড়েছে খেতে। তো যেহেতু হাজব্যান্ড আসতে দেরি রয়েছে, তাই আমরা সবাই মিলে 5 জন খেয়ে নিয়েছি। আর উনি আসলে আমরা খাবো ভেবেছিলাম, কিন্তু অনেকটাই দেরি হচ্ছে, তাই। তারপরে দেখো মেয়ের বায়না, যেখান থেকে ওকে লুডোটা কিনে দিয়েছে, তো সেখান থেকে ও শুধু খাওয়ার পরে লুডোই দেখে। আগে একটু ফোন বা টিভি দেখার জন্য পাগলামি করতো, কিন্তু এই খেলাটা ব্যস্ত থাকার জন্য কিন্তু আর সেই বায়নাটা নেয় না। তো লুডো খেলা, তবে আমাদেরকে কিন্তু সঙ্গ দিতে হবে। শুধু আমরা নিজেরা সঙ্গ দিই না বলেই কিন্তু বাচ্চারা ফোন টিভিটাকে বেছে নেয়। তো তারপরে দেখো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আইসক্রিমের জায়গায় স্প্রাইটটা এনেছে, কিন্তু এটাও যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল। তাও বললো যে আইসক্রিমটা যদি কিছু হয়, এটা দেবো হালকা ঠান্ডা কমিয়ে নিয়ে খাওয়া যেতে পারে। তো ভাবলাম একটু ঠান্ডা থাকতে থাকতে আমরা খেতে পারি, যেহেতু গরম কিন্তু কম হচ্ছে না বৃষ্টির মাঝখানেও। এদিকে নিয়ে জানতে পেরে চলে এসছে। ভেবেছিলাম ওকে একটু ঠান্ডাটা কমে গেলে তারপরেই দেব, কিন্তু না, ওই যে গন্ধ শুকে শুকে হয়তো চলে এসেছে, তারপরেই ওকে দিয়ে দিয়েছি। ও তো বেশি পরিমাণটা খাবে, অন্য কিছু খাবার হলে তখন খেতে চায় না, আর এই সব খাবারগুলোর বেলায় খাওয়াতে তখন ওস্তাদ। যাই হোক, সেটা বলছিলাম, এই গরমের ওয়েদারে বাচ্চাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর তোমরাও সাবধান থেকো। টাটা।